নমস্কার বন্ধু, কেমন আছেন সবাই? রবীন্দ্রনাথ ঠাকুর যখন শিলংয়ে ছিলেন তখন তার সাথে এবং নন্দলাল বসুর সঙ্গে প্রায় চিঠির আদান প্রদান হতো। রবীন্দ্রনাথ ঠাকুর কোনো কবিতা বা গান লিখে তাকে পাঠাতেন, তার উত্তরে নন্দলাল বসু ছবি এঁকে উত্তর দিতেন। একবার নন্দলাল বসু রবীন্দ্রনাথ ঠাকুরকে একটি পাহাড় এঁকে পাঠালেন, শুধুই পাহাড়, তাতে অন্য কোনো সৌন্দর্য অর্থাৎ নদী, মেঘ বা অন্য কোনো সিনারি এমন কিছুই নেই। রবীন্দ্রনাথ ঠাকুর ছবিটি দেখলেন, তিনি পাহাড়টিকে পুরুষ এবং নদীকে নারী ধরে সুখ সারি কথোপকথনের মাধ্যম দিয়ে একটি কবিতা লিখেছিলেন। এই কবিতাটি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি। লক্ষ্য করা যায় এমন ছন্দের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের অন্য কোনো কবিতায় নেই। পাশে থাকুন, তাহলে শুরু করি। সুখ বলে গিরিরাজের জগতে প্রাধান্য, সুখ বলে গিরিরাজের জগতে প্রাধান্য, শাড়ি বলে মেঘমালা সেই বাকি সামান্য গিরির মাথায় থাকে। সুখ বলে গিরিরাজের দৃঢ় অচল শিলা, শাড়ি বলে মেঘমালার আদি অন্তই লীলা, বাঁধবে কে বা তাকে। সুখ বলে নদীর জলে গিরি ঢালেন প্রাণ, শাড়ি বলে তার পিছনে মেঘমালার দান, তাই তো নদী আছে। সুখ বলে গিরিশ থাকে গিরিতে দিন রাত্র, শাড়ি বলে অন্নপূর্ণা ভরেন ভিক্ষাপাত্র, সে তো মেঘের কাছে। সুখ বলে হিমাদ্রি যে ভারত করে ধন্য, শাড়ি বলে মেঘমালা বিশ্বেরই দেয় স্তন্য, বাঁচে সকল জন। সুখ বলে সমাধিতে স্তব্ধ গিরির দৃষ্টি, শাড়ি বলে মেঘমালার নিত্য নূতন সৃষ্টি, তাই সে চিরন্তন। ধন্যবাদ।